দুইটা বন্ধুর গল্প বলি। দুই বন্ধু পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। দুই ধারে ছিল ধান ক্ষেত। তারা যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, দুনিয়াবি গল্প করছিল। যে যার নিজের মতো গল্প করছিল। দুনিয়াবি কথা নিয়ে হাসি ঠাট্টা করতে করতে তারা তাদের পথ এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার সময় তাদের সামনে একটি কবরস্থান পড়ল। কবরস্থানটি ছিল বিশাল লম্বা। সেই কবরস্থানের পাশে যখন দুই বন্ধু গেল, তখনই তাদের হঠাৎ মনে পড়ল সেই কবরের কথা, তাদের মৃত্যুর কথা। তখনই তারা থমকে গেল, চুপ হয়ে গেল এবং দাঁড়িয়ে পড়ল। তখন তারা দুজন আলাপ করতে লাগলো, আমরা যে এতক্ষণ ধরে গল্প করছিলাম, কবরের পাশে এসে সবই চলে গেল। আমাদের এই দুনিয়াবি কিছুই আমাদের সাথে যাবে না। আমাদের শেষ ঠিকানা এখানেই হবে। দুনিয়াতে আমরা কত কিছু করি, তবে এগুলো কোনোটাই আমরা কোনো ফলই পাবো না সেইখানে, সেই কিয়ামতের দিন। তবে আমরা আল্লাহর রাস্তায় কিছু যদি করি, তবে আমরা সেই দিন ফল পাব। সেই দুই বন্ধু এগুলো বলে চলে গেল। তবে তাদের গল্প থেকে এটা শিক্ষা নেওয়া যায় যে দুনিয়াতে আমরা যাই কিছু করি না কেন, শেষ স্থান ওখানে যাবে। সেই জন্যই তো বলি, কবরস্থানে একটু মাঝে মাঝে যাবেন। সেইখানে গেলে আমাদের দুনিয়া থেকে মুখ ফিরে যাবে, আখিরাতের দিকে আমাদের মুখ হয়ে যাবে। ওইদিকে আমরা ধাবিত হওয়ার চেষ্টা করব, আল্লাহর পথের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করব। যখনই আমরা কবরস্থানে যাব, তখনই আমাদের আখিরাতের কথা মনে হবে, আল্লাহর কথা স্মরণ হবে, দুনিয়া থেকে আমাদের মুখ ফিরে যাবে। তখন আমরা রবের দিকে ফিরতে পারবো। তবে ধীরে ধীরে আমরা রবের দিকে আসার চেষ্টা করব। আমাদের হাতে সময় রয়েছে। যদি সময়টা ফুরিয়ে যায়, যখনই আমাদের সেই জান কবজ করার জন্য ফেরেশতা আসবে, তখন তো আমাদের কোনো কাজেই দিবে না। সময় থাকতে তওবা করে ফিরে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি দেখো না যে যখন কারো মৃত্যু হয়, সেই ব্যক্তি দু চোখ মেলে থাকে? সেটা কেন হয়? তোমরা কি তা জানো? তোমরা তো তা দেখেছ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তির জান কবজ করা হয়, তখন তার রুহটা বের হয়ে যায়। সেই জন্যই মূলত সেই ব্যক্তিটি তার দিকে তাকিয়ে থাকে। এইরকমভাবে তাদের মৃত্যু হয়ে যায় এবং তাদের চোখ খোলা থাকে। আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব, বেশি বেশি কবরস্থানে যাব, তাহলে আমরা দুনিয়াবি মুখ থেকে ফিরে আসতে পারবো। আখিরাতের কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। সামনে রমজান মাস আসতেছে, সবাই তো ভালো হয়ে যাবে। কিন্তু রমজান মাস পরে অনেকেই কিন্তু আবার যে সেই হয়ে যাবে। কিন্তু এই রমজান মাস আমাদের পরিবর্তনের মাস। এই মাসে আমাদেরকে পরিবর্তন হতে হবে ইনশাআল্লাহ।